আসসালামু আলাইকুম। আজ বুধবার 31শে আষাঢ় 15ই জুলাই। এখন ভুট্টার জমিতে খালি জমিতে বীজ দেব। এক সপ্তাহ আগে বীজ দেওয়া হয়েছিল। এই জমিটা প্রায় ফসা, জায়গায় জায়গায় বীজ দেওয়া একটু কম হয়েছে, এড়িয়ে গেছে। সেই সব জায়গায় আবার নতুন করে বীজ দেব আলহামদুলিল্লাহ। আমার এই বিষের নাম আছে গ্রেড বাস, আছে গা গ্লাইফোসেট প্যারাকোয়াট নিকো। কোনো বিষ দিতে হলে প্যারাকোয়াট মিশলকে দিলে সেই ঘাস মরবে না, ফুড়ি যাবে, কিন্তু প্যারাকোয়াট কাজ হবে আর গ্লাইফোসেটের কিছুই কাজ হবে না। তাই ফাঁকা জমিতে কোনো বীজ দিতে হলে অবশ্যই গ্লাইফোসেট দিতে হবে। দিলে এক জঙ্গল আস্তে আস্তে 10 দিন পরে একেবারে নিমিশে ফসে যাবে, অথবা 4-5 দিন পরে চাষ করলেও সেই জমিতে আছে যে ধান লাগালাম, অন্য কিছু করলাম, যাতে ঘাস আর নেই। তা আমি এই গ্রেড বাস বীজটা গ্লাইফোসেট 100 গ্রাম করে এই 15 লিটারে দিচ্ছে। 1 বিঘি জমিতে 4 ধাপ 400 গ্রাম বীজ দিচ্ছে, যা 70 টাকা শ আমাদের এখানে। ঘাস মারা বীজ 33 শতক জমিতে এই 4 ধাপ পানি দেওয়া হয়, 400 গ্রাম বীজ দেওয়া হয়। আর আমাদের এখানে 33 শতকে বিঘা। এই জমিটা এখন বর্তমানে ঘাস বুনব, সুদান ঘাস। সেই ঘাস বোনার জন্যই প্রস্তুত করছি। আর 2-1 দিন পরে পানি হোক, রোদ হোক, যাই হোক, ওই নিয়ে ভালোভাবে মই দিয়ে ছুঁয়ে যেতে হবে। আর এই সময়টায় ঘাসের একটু অভাব হয় 28-53 মাসে, যার জন্য আমি জমি প্রস্তুত করছি। আর এই 2 দিন আগে একটু কম হয়েছিল, 7-8 দিন আগে বীজটা দেওয়া হয়েছে, যার জন্য ঘাস প্রায় শেষের দিকে যেখান থেকে নেড়ে গেছে সেখানে আবার দেওয়া হচ্ছে ঘাস মারা বীজ। আর যেখানে বিশেষ করে দুইগুলো আছে সেখানে একটু বেশি করে ঘুরি ফিরি দিচ্ছি। সব জায়গায় দুইগুলো নিই, এই জায়গাটা দুইগুলো আছে, আর তাছাড়া এই দিক দুইগুলো নিই, এর ভিতরে নিই এই যে কেনারটা আছে, এরকম জায়গায় জায়গায় যেখানে দুইগুলো আছে ওই কটা বাইরে দিলি তো ঘাসের মধ্যে আর বীজ দেওয়া যায় না। তাই এখন একটু দিয়ে দিচ্ছি, যাতে ওইদিকে ভুট্টা করলি সেই সময়টাই জমিতে আর দুইগুলো ঘাসটা ক্ষতি কম হয়, যাতে সেদিকে খেয়াল রাখছে। সেই জন্য বীজটা একটু বেশি করেই দিচ্ছি। আর জমিতে দেখা যাবে যে আর দুইগুলো মনে হয় নিয়ে এরম একটা অবস্থা, দুইগুলো কাটা বেশি দিচ্ছি। এই জায়গায় এই ডোপে একটু দুইগুলো বেশি আছে। এখানে কিছুক্ষণ আগে 1 ধাপ দেওয়া হইল, আর এখানে দেখা জমি এখানে দেওয়া হয়েছে, দুইগুলো সব চলিয়ে গেছে। তবে এই ঘাস মারা বীজ একটু কম দিলি ঘাস আবার তাজা থাকে, কাজও কম হয়, আবার 2 মাস পরে ঘাসটা আবার পরিপূর্ণ যৌবনে ফিরে পায়। তাই ঘাস মারা বীজ দিলে অবশ্যই আমি 33 শতকে 1 বিঘি জমিতে অবশ্যই 400 গ্রাম দিই, তাতে ভালো রেজাল্ট হয়। যেহেতু 1 বিঘি জমিতে 3 দিতেছি, যেখানে এড়িয়ে আছে আবার সেখানে একটা দেব, এই আশায় আলহামদুলিল্লাহ। এখন ওই দিতে যাবো, যাই 1 বিঘি জমি আছে পাশে, সেখানে 1 ধাপ বীজ দেব। আর আগে 3 ধাপ দেওয়া হয়েছে, তে আপাতত ভালোই মেরেছে ঘাস। এখানে 2 ধাপ দেওয়া হয়েছে, এখানতে ওই 15-16 কাঠা জমি, আর আজ 1 ধাপ দিলাম। যেখানে ঘাস একটু তাজা আছে সেখানে একটু বেশি দিকে দিলাম, আর যেখানে দুইগুলো আছে সেখানে একটু দিলাম। আর এই ঘাস বীজ দেওয়ার 3 দিনের মধ্যে চষা যায় আর খেতও বোনা যায়, ধান লাগাই নিয়ে যায়, কোনো অসুবিধা হয় না, ধানের কোনো ক্ষতি হয় না। তো যারা বলে ক্ষতি হয় তাকে একবার নীতি সরেজমিনে দেখতে হবে যে ক্ষতি হয় কি। তবে যদি ধানের ওই ভুঁইতে পানি থাকে আর বীজ দেওয়া হয় তাহলেই ক্ষতি হবে, আর যদি শুকনা জমি হয় তাহলেই ক্ষতি হয় না, আর কি। আর এই নতুন জমি, এটি 1 বিঘি জমি। এই ভুট্টা কাটার পরে ফেলে রাখা হয়েছিল, চাষ করা হয়নি কেউ। চাষ করলে দুইগুলো কাটা আবার ফুটি যায়, আবার নতুন করে হয়, এতে দুইগুলো যায় না। আর এই 15-20 দিন আগে যদি ভালো করে ঘাস মারা বীজ দেওয়া যায়, গেড় মারা গ্লাইফোসেট বিঘিতে 4 বা 500 গ্রাম, তাহলে দেখা যায় যে অবশ্যই দুইগুলো ঘাস করা একে ধান করি আবার ভুট্টা করা পর্যন্ত ওই আবার ওটা পর্যন্ত আর কোনো
ক্ষতি হয় না, মানে একেবারে ওর হয় থাকেই না। আর যদি চাষ করা যায় করি থাকলে দু একটা ভাইসি থাকে, কিছু ভিতরে থাকে, আবার দইলুর সমস্যা হয়। তাই এখানে এক ধাপ বাকি ছিল, আজকে আবার সে এক ধাপ দেবো। দিলি যদিও বা একটু এড়ি থাকে, তাহলে আবার দু একদিন পরে দেবো, যাতে 500 গ্রাম যাবে 1 বিঘি ভুঁইতে। খরচ একটু বেশি, কাজ একটু ভালো, চকচক করবে ভুঁই, একবারে অল্প চাষে আবারটা সুন্দর হবে। আর নতুন করে আর দইলু ঘাস মাস আর থাকবে না। আলহামদুলিল্লাহ।